যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নেওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা। আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না, মহিলাগুলো কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষ এখান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করব, মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষ এখান দিবা, আফসোস করবা। মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব, আফসোস করব, সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা, ছাড়ি দিবা। রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বর ইয়া থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেব হইব। একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সওয়াব হইব বুঝাইতে। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সওয়াব ততটুক। 3 নম্বরে থাকছে গিয়ে বেড়িয়া, মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছেন বেড়িয়া খেল হইছেন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি ততটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সওয়াবের মালিক হইবা। আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিম। ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে, আছেন না? না আছে। এর লাগি ডিম আমরার মা বোনকলে সকালে দেন, মুরগের ডিম, হাঁসের ডিম দেন না? না ডিম মসজিদ আল্লাহ আসতে দেন, মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন, ফকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল, টাকা টাকি হইল, খাজা লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরা দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু বালা হইয়া লেরা দায় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ভাউরি লাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়া। ফিসন্টি খাওয়া উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড়া হইতো, খাবো হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে, কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম। বুঝবাইছেন? ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া। না আব্বা ভিতরে দিয়ে বারে উবার থেকে জায়গা আছে। এখন ভিক্ষা করনেওয়ালা কমি গেছেন গিয়া, ভিক্ষা করনেওয়ালা কমি গেছেন। একগুড়ো রাস্তাঘাটে ভিক্ষা করেন এরা হাসলত, মাঝে মাঝে টাউনও হওয়া যায় না নি, পাওয়া যায়। ইয়ং এক ছেলে আমি শিলচর স্ট্যান্ডে একদিন পাইলাম। আর একজন আমার কইল হুজুর পয়সা দিও না, ইয়ে ডেন্ডাইট টানে। বুঝতেছি ওই যে ডেন্ডাইট যেগুলো লইয়া রুমালও লইয়া বুঝুন টানে গিয়ে। আমি তো কই আর মনে হয় অসহায়, হইলা না না এগুলো নেশাকুর। আমরার দেশ কিছু আসেন মসজিদ লাগি গেছেন সান্দাত যাইতা, মসজিদ ইকান আল্লাহর ঘর ইকান খেয়রের কাছ থেকে আনলে সাহায্য লাগিয়া আনবা জোর জবস্তি করিয়া এর প্রতিবলে একদিন ভাইবা তাই খে ভাইবা যেন দিছ মেসাবে হয়তো জোর করিয়া নিছ। মাদ্রাসার লাগি গেছেন দিতা আপনি, কারণ মাদ্রাসা ইতা হইয়া থাকছে গিয়া দিন ইসলামের এক কোটি। মাদ্রাসা না টিকিলে আলিমহল বাহির হইতা নাই, হাফিজ হল বাহির হইতা নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই। এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা। হাসান লগর কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায়, কোনো সাহারা নাই, আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা। কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে
কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত লইছন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা 6 মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায় ওই দেখো হাড্ডি বাইন গেছে ডাক্তারের লেখছে দওয়াই খাইতাম পারিয়ান না লইতাম পারিয়ান না ওখান দেখাইয়া দেখাইয়া 6 মাস বুঝাইছেন নি প্রেসক্রিপশন দেখাইয়া ইলাও ভাইবা কোনো সময় কোনো মহিলা গেছন ভিক্ষা করতা গো মা কর কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম এইভাবে খালি মেয়ে কইয়া কইয়া দেখা যায় 1 বছর হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছে সাহায্য চাওয়া ই ভিক্ষু করার মেয়ের বিয়াইটার আদায় হয় না এটা মিছা মা বুঝাইছেন অরিজিনাল ভিক্ষুক বাড়িতে গেছে তারে ভিক্ষা দিয়া দেন একটা জিনিস জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দিন না কইবা খাওয়াত ভিক্ষা দিতে পারে না এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই কোনো সময় কইবা রাত্রি বেলা পয়সা দিতে পারে না এটা আমরা নিষেধ নাই কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না এটা আমরা লাগে নিষিদ্ধ নাই কোনো মানুষে কইবা চালর তলে হকিরে আনিয়ে খাওয়াইও না হকিরিয়ে দেখা দিলাইব এটা বিলকুল নিষিদ্ধ এটা সনাতন ধর্মের মানুষে তারা পালন করেন তারা কিন্তু চালর তলে পয়সা দে না চালর তল থাকি বাহির হইয়াও পয়সা দে রাত্রির বেলা পয়সা কোনো সময় দিত নাই ঘরের চালর তলে খানিও দিত নাই খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে ভিক্ষুক গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই আমরা এগুলো কিতা করতাম রায় তো দেখুয়া চালর তলে খানি দেখুয়া অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া কোনো বাধা নাই সুন্দর করে খাওয়ান ভিক্ষুকে খাইয়া দোয়া করবো আপনার রিজেক আর খুশাদ হইব রাইত পয়সা দিন না এক গুড়ায় এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই দেন জানি কোনো বাধা নাই তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার স্বামী সবস্থানের রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব হাত তাকে কোনোদিন টাকা ছাড়তো না খালি হইতো নাই কোনোদিন হাত তাকে টাকা ছাড়তো না খালি হইতো না ভাই মুসলমান বলে কোন সিস্টেমে দিতা বলে আপনি যখন মানুষের কাছ থেকে টাকা লইবা খাজ করছেন কিবা তো আপনি ফাইতা গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে টাকা টান লইতে সময় তুমি তান কি করিও বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাকা লইও সোনা লইও যেটাও লইলিও যেদিন তোমার হাত থাকি টাকা অন্য মহাজন্ডে দিবাই কোনো মানুষরে আপনি দিবাই দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আমলটা করি তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না বেটা ডরাই যাব বুঝাইছেন এগো মনে মনে আস্তে আস্তে কইবা বাদে বেটায় কইব টাকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না কিতা না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না কিতা এগো আস্তে আস্তে কইন জানি ও আমলগো করন জানি যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয় টাকা হাত তাকি বিলকুল ছাড়ে না সব সময় একটা টাকা এত আওয়া যাওয়া করবো একবারে হাত খালি হইতো না এজন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম জানিয়া রাখবে এক জিনিস মানুষরে খাওয়াইলে কমে না মানুষরে কম হোক বেশ হোক জীবনের মধ্যে মেহমানদারি করক আল্লাহর রাসূল একদিন প্রশ্ন করলে একজন ব্যক্তি ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আইয়ুল ইসলাম খায়রুন ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিমুত তুআম মানুষরে খাওয়াইও খাওয়ানিটা ইসলামের মধ্যে বালা কাম মানুষরে খাওয়াইও কইতে সময় সব সময় খাওয়াইতা তা নাই মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা রিজেক খুশাদা হইব কোনো বাড়ির দেখুন জানি মহিলা অকল বড় দয়ালু লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই তুড়া তুড়ি খাওয়াও লাগবো একটা না একটা খাওয়া লাগবো গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই
আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ভাড়ত ইবাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব, আর কিচ্ছু নাই। হয়তো স্বামী খুব শক্ত কৃপণ, নতুবা গড়ের বিবি শক্ত। কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাই না। ইমাম সাহর টিফিন নেওয়ার পরে বড় জবর টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামী বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে গড় দিতরা। গড়ের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মাইর পড়ে। মসজিদর এতাকাফ পড়ছেন গ্রামের মানুষ 2 জন, মসজিদর মেসাব এখন 3 জন। স্বামী আখতা মনো আইল বলে চূড়া একদিন এতাকাফর মাঞ্চরে খাওয়াই, গড়ের বিবি খোড়া থাকলে লইয়া যাইবানি খানি। বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি ইসি আইসো 3টা টিফিন দিতাম কিলা, গরম হইবা নানি। এর লাগি কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম, গড়ের বিবির কারণে খাওয়াইতে পারডা না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা, কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না। কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা তাকে ডরাইয়া এটা কাপড় খানি উনি আমার বাড়ি না, আরে আমি না, আমার বাড়ি অসুবিধা। অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা বুঝবাইছে, অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা, ইতা এটা কাপড় খানি দেওয়া যাইতো না, গরম। যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম। যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা। আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না, মহিলাগুলো কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষ এখান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করবো, মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষ এখান দিবা, আফসোস করবা। মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করবো, আফসোস করবো, সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা, ছাড়ি দিবা। বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি ছাড়ি দিমু, তালাক দিলাইমু। বেটিয়ে 3 খান রুটি দিলাইছি, রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার, হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি একটা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া, হকির বেটিরে কইল গো তুমি তা রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ, বলে খেনে দিলাই, তোমার তো নিষেধ করলাম রুটি দিতাই না, খানি দিতাই না, খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেন, আমরাও আল্লাহ হস্তে দেই না নিখন চায় দেই, আল্লাহর হস্তে দেই। এর লাগে আমরার দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম, আল্লাহ হস্তে দেন, মুরুগ দেন, ছাগল দেন, সদু দেন, উড়ি দেন, দেন দিতাও আগামীকাল সকালেও দিবা। আল্লাহ ওয়াস্তে দিয়া তখন, কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া। মহিলাগুলোর দিল ইলা আছে বাবা, কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে, মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলাই, ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বইনকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইতরা খুশির একটা সংবাদ, আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারিয়ার না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, 2টা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া। প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব, বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মোস্তাহাব না। 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন, সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলা জীবনে বেশিরভাগ রোজা রাখবা,
রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া থাকেন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে, তুমি রুটি কেনে দিলাই বলে আল্লাহ হস্তে দিছি, বলে না আমি কেন মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ, কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া, বুঝবাইছেন হোক না আউযুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবাইতরান, গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন, আমরার দেশ কিছু মা বইন হলে কোনো সময় নাখর ফুল দিয়ে খতম পড়াই না, নাখর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাখর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিফা দিলে, আল্লাহ আমি 2 নমান নাখর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করইন না করয়, খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেয়। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইসন, অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে অগ্নির মধ্যে ফালাই দিয়ার, হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন, মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন, গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া অগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামীয়ে যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না, গলার মধ্যে সোনা খেনে এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ার ও কারণে আপনি আমারে আদেশ করছেন অগ্নির মধ্যে পড়তাম, অগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর না। অগ স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই, আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি, আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইছন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন অগ্নির মধ্যে গিয়া পড়সান। অগ্নিত গিয়া মহিলা জাপ দিছ, অগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়া পুরুষে ডাকিয়া রাখিলাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা, স্বামীর মনে যাচ্ছে গরর বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত, বুঝাইছেন কারণ কি তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, এ তার আর দুগ্ধরত লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলে গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চলি না। সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল ওগ বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল বিবি আমি এক ভুল করিলাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলত না।
জানিয়ারা কি আগুনও জ্বলতো নাই, মানে আগুনে তারে জ্বালাইতো নাই। এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদে যাইতাম। সুন্দর লেবাস লাগাইতা শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাবা। পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা, ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, ইটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরা এই পাঞ্জাবি গার মধ্যে লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগুলো লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে। কারণ ইয়া থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বাইসাইয়া কই পরে কি লাগাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেলা আউরি যাইবা নি অন নাইট খেলা দেখা জি কবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না কঞ্চাই বাসাইলাই বাক্কা হইবা নি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখা যাই গিয়া বলে না পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবা নি কোনোদিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাঁচাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি, এগু কেউ লাগাইয়া ফতে দি ভারবানি আঠিটা, জি না পুলিশে দৌড়ব দৌড়িয়া নিব জেলও ঢুকাইব না। এগু হইল গিয়া ই ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো, আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগাকুয়া। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন। আমাদের সনাতন ধর্মর বাইনতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইনতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন। এবার দেখছি বড় উৎসব, আমি নিজে দেখছি। আমরার মুসলমান বাইনতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা, লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাকুয়া। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত। 4টা সুন্নত শুক্রবার দিন, 4টা সুন্নতর মালিক হইতাম পারবো আমরা। আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম, তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়া। রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বরে থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেওয়া হইব। একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সওয়াব বুঝাইত রাখ। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সব ততটুক। 3 নম্বরে থাকছে গে বেড়িয়া, মানে মনে করো মেড়া কিতাব লাগছেন বেড়িয়া খেয়ে কইসন বলে বকরি
মনে করক্কা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা। আর 5 নম্বর হইয়া থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে না আছে। এর লাগি ডিম আমরার মা বোন হলে সকালে দেন মুরুগের ডিম হাঁসের ডিম দেন না ডিম মসজিদ আল্লাহ আসতে দেন মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন ফকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল টাকা টাকি হইল খাজা লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরার দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু ভালো হইয়া লেরা দেয় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ভাউরিলাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়া। ফিসন্টি খামাত উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড়া হইতো খাবো হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম বুঝবাইছেন। ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলক লটকি গেছে গিয়া। না আকবা ভিতরে দিয়ে বারে উবার থেকে জায়গা আছে আইকা